ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 4 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মোহাম্মদপুর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার ছাত্র জনতা সম্প্রতি সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশ নিয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ। তার দাবি, নতুন বাংলাদেশে এখন কেউ আর অস্বস্তিতে নেই, সবাই এখন স্বাধীন। রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সমাবেশে গণহত্যার দ্রুত বিচার দাবি করেন দলটির অন্যান্য নেতারা। আওয়ামী বিরোধী আন্দোলনে যারাই ভূমিকা পালন করেছে আমরা সবাই ঐক্যবদ্ধ, একটা প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, এই জালেমের বিরুদ্ধে, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে দলের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু এই জালেমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। মনে করেন না আমরা এখন মাঠে ময়দানে একদল আরেক দলের বিরুদ্ধে কথা বলতেছি, এই ফাঁকে আপনারা পুনর্বাসিত হয়ে যাবেন, ওই চিন্তা করেন না। আমরা এই সকল চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর জন্য আমরা সকলেই হাত পাখা প্রতিজ্ঞা হাতে তুলে নেই। আগামীর সংসদ হবে হাত পাখার সংসদ, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে পীর সাহেব চরমনার বাংলা। আমরা স্লোগান তুলে জিয়ার বাংলা দেখেছি, মুজিবের বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। একবার আমরা কোরআনের বাংলা এবং সোনার মদিনার নমুনায়, আমরা পীর সাহেব চরমনার নেতৃত্বে স্বাধীনতার সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য একবার হলেও আমরা ইনশাআল্লাহ এই জমিনে ইসলামী আন্দোলনের বাংলা দেখতে চাই। এই ফ্যাসিবাদ, এই গণহত্যার যে মূল নায়ক, এই স্বৈরাচারী বিকৃত মানসিকতার অধিকারী শেখ হাসিনা যদি কখনো ইন্তেকাল করে অথবা তাকে যদি তার হত্যার বিচারের জন্য ফাঁসিতে তাকে মারা হয়, তার লাশটাও যেন মমি করে গণনা রাখা হয়, যেন মানুষ দেখতে পারে পৃথিবীর ইতিহাসে এক নিকৃষ্টতম স্বৈরাচারী ছিল বাংলাদেশে, যে হাজার হাজার মানুষের রক্ত খেয়েছে।